মরার উত্তম সময় কি? আমি দুই একটা দেখাইতেছি আপনাদেরকে, বাকিটি ওলামাদের থেকে জেনে নিয়ে। মরার উত্তম সময় হইল রমজান মাসে মরা, শুক্রবারে মরা, আল্লাহর রাস্তায় মরা। আরো কিছু আছে, আরো কিছু মনে উঠলো এই জন্য বলতেছি। এক ব্যক্তি এসা, সাহাবি এসা আল্লাহ রসুলের কাছে বলতেছে, অভিযোগ করতেছে, ইয়া রসুল আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, দুনিয়া আমার সঙ্গ দিতে চায় না। দড়ি সোনা হয়ে যায় সাই, দড়ি সোনা সাই হয়ে যায়। আল্লাহ রসুল শিখাইতেছে পদ্ধতি, আদিম আলাত তাহারাত তাকুনু আগনান নাস, সবসময় বাউজু থাকিস, টাকাই টাকা, টাকাই টাকা, টাকাই টাকা, মালদার হয়ে যাবি। তো কয়েকদিন পরে আসছে হাসতে হাসতে, মাসখানিক পর বা 6 মাস পর বা বৎসর পর আসছে হাসতে হাসতে। আল্লাহ রসুল জিজ্ঞেস করতে, এত হাসি কি শিখায় দিলেন? এখন তো মাল রাখার জায়গা পাই না, এখন তো মাল জায়গা পাই না। যেমন মালদার হবেন, আরো কিন্তু 4টা আছে, আমি আর একটা বলবো। বলে যে সব সময় বাউজু থাকে, যখনই মৌত আসবে শাহাদাতের মৌত মরবে। আর কি চান? এখন কইবেন শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে উজু করে কে? ঠিক না? আপনি ঠান্ডা পানি দিয়ে উজু করেন না, তয়ম্মুম করেন। নফল তয়ম্মুম বৈধ আছে, জিগান আপনাদের ইমাম সাহেবের কাছে। হ্যাঁ, ওইটা দিয়ে নামাজ পড়তে পারবেন না, কিন্তু আপনি তহারাত হয়ে যাবে। কি হয়ে যাবে? পবিত্রতা হয়ে যাবে। আপনি পবিত্র, আপনি বাউজু, এটা গণ্য হবে, এটা গণ্য হবে। কিন্তু হ্যাঁ, নামাজের সময় ফরজ পড়বেন, তখন আপনি উজু করে নেন। বাকি সময় উজু ছুটলি তয়ম্মুম করেন, তো করতেই হবে। বলছে, আমি যদি পানি পর্যন্ত না যাইতে পারলাম, পানি পর্যন্ত না যাইতে পারলাম, পানি পর্যন্ত যাওয়ার যদি সুযোগ না পাইলাম, এই জন্য আমি আগেই তহারাত হাসিল করে আনিছি তয়ম্মুমের দ্বারা। কেননা পানি পর্যন্ত, পানি তো আর বিছনার লগে না, ঠিক না? পানি কই? গোসলখানায়, ঠিক না? যেখানে গোসল করবে ওইখানেই তো পানি, ঠিক না? ওই পর্যন্ত হাইটা যাওয়ার সুযোগ যদি না পাইলাম, সময় না পাইলাম, এর আগেই যদি আল্লাহ ডাইকা নিল, তো জীবনটা সুরক্ষিত করা, এটা হলো উদ্দেশ্য। সুরক্ষিত করার পদ্ধতি আল্লাহ সহজভাবে আমাদের জন্য নিজের পক্ষ থেকে এটাকে পুরস্কার বলতে পারেন, পুরস্কার দিয়েছেন। যেটা দুনিয়ার চোখে সবচেয়ে নিন্দনীয়, আল্লাহর কাছে ওইটা সবচেয়ে বড় বৈধ। প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া, এটা দুনিয়ার চোখে সবচেয়ে নিন্দনীয়, ঠিক না? কি রাষ্ট্রীয়ভাবে নিন্দনীয় না? শুধু নিন্দনীয় না, বড় শাস্তির উপযুক্ত, বড় শাস্তি যদি প্রশ্নপত্র ফাঁস করে দিল। আল্লাহর কাছে বৈধ, আল্লাহ সব প্রশ্ন ফাঁস করে দিছে। কবরে কয়টা হইব এটাও ফাঁস, কিয়ামতের মাঠে কয়টা হইব এটাও ফাঁস, ফাঁস করে দিছেন না? না, আপনারা জানেন না? কেন? ওই যে বললাম না, সহজ পদ্ধতি, আল্লাহ সহজ করার জন্য ফাঁস করে দিছে। প্রশ্ন ফাঁস করে দিই, বন্দা প্রস্তুতি নিয়ে আসুক।
ফাঁস যদি না করতেন তাহলে আমাদের জন্য আরো বিপদ ছিল, ঠিক না? বুঝলে কিন্তু বুঝবেন, নাইলে বুঝবেন না। তো জীবনটা সুরক্ষিত করা, এটা হলো উদ্দেশ্য। সুরক্ষিত হবে কিভাবে, কি পদ্ধতিতে সুরক্ষিত হবে, ওই পদ্ধতিগুলো আপনি নিজেই নির্ধারণ করছেন। আবার সহজভাবে করছেন, আবার সহজভাবে করছেন। দ্বিতীয়, আল্লাহ আবার সুযোগও তৈরি করে দিছেন। কি সুযোগ তৈরি করে দিছেন? আপনাকে আমাকে যদি সময় না দিতেন তো আপনি কোত্থেকে এগুলা প্রস্তুতি নিতেন? যতই সহজ থাকুক, কিন্তু সময় দেয় নাই, সময় দেয় নাই, সময় দেয় নাই, সুযোগ দেয় নাই। তাহলে সহজ হয়েও তো লাভ হইল না, ঠিক না? লাভ হইল? সুযোগ দেয় নাই। আল্লাহ আমাদেরকে সুযোগও দিছেন, পদ্ধতিও দিছেন, সুযোগও দিছেন, যেন বান্দা জীবনকে সুরক্ষিত করতে পারে। সুরক্ষিত করে যেন আল্লাহর কাছে আসতে পারে। কেননা এখানে একটা সূক্ষ্ম জিনিস আছে, এখানে একটা সূক্ষ্ম জিনিস আছে। যাকে আপনি মাথায় উঠাইলেন, আপনি প্রমাণও করতে হইব মাথায় উঠার যোগ্য কি যোগ্য না, ঠিক না? একজনকে আপনি মাথায় উঠাইলেন, কিন্তু সে নোয়াখালীর কেউ হইলে চেতা যায় না, কিন্তু নোয়াখালীর ভাষায় বলে সদ্যানাও জানে না। কি সদ্যানা বুঝেন? কি দুর্মিয়া সিমের বিচিরে নোয়াখালীর ভাষায় বলে সদ্যানা। সই সই সইয়ের দানা, এটা কয় সদ্যানা। নোয়াখালী চিটাঙ্গের দিকে একজনে কিচ্ছু জানে না, কিন্তু আপনি ওরে মাথায় উঠাইলেন, ঠিক হবে? যারে মাথায় উঠাইছেন ওরে প্রমাণও করতে হবে, ঠিক না, যে মাথায় উঠার যোগ্য কিনা, ঠিক না? আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিচ্ছেন সমগ্র সৃষ্টির উপরে, মানে আমাদেরকে আল্লাহ মাথায় উঠায় নিছেন। আমরা সৃষ্টির সেরা না? না আপনি সৃষ্টির সেরা না? হ্যাঁ, বাদশা বলে বৌরে বলতেছে, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হও তাহলে তুমি তালাক। মনে হয় শুনছেন কিনা জানি না। এক বাদশা বৌরে কইছে, এখন বউ তো কয় আমি চাঁদের চেয়ে সুন্দর হবো কেমনে? আলেম ওলামা সবার কাছে মাসলা গড়াইতে গড়াইতে আবু হানিফা রহমতুল্লাহ এর কাছে যে পড়ছে, সবাই বলছে হয়ে গেছে তালাক। আবু হানিফা রহমতুল্লাহ বলছে হয় নাই তালাক। আল্লাহ তো বলছে মানুষ চাঁদের চেয়ে সুন্দর, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তো তুই তো এমনি জন্মগতই চাঁদের চেয়ে সুন্দর, শ্রেষ্ঠ, ঠিক না? তোকে তো শ্রেষ্ঠত্ব দিয়েই পয়দা করছে, তুই তো চাঁদের চেয়ে সুন্দরী। তো আমাদেরকে আল্লাহ মাথায় উঠাইছেন, এখন সৃষ্টির সামনে প্রমাণ তো করতে হবে, ঠিক না? না করতে হবে না? এই সৃষ্টির সামনে প্রমাণ করার জন্যই কথা, যদিও একটু সূক্ষ্ম, সৃষ্টির সামনে আমাদেরকে শ্রেষ্ঠ করার জন্য আল্লাহ আমাদের জীবনটাকে সুরক্ষিত করার জন্য সুযোগও দিছেন, আবার পদ্ধতিও দিছেন।
আমি যখন ওই পদ্ধতিগুলা ব্যবহার করব আর সুযোগটাকে কাজে লাগাবো, তো ওই যে মাথায় উঠাইছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ সৃষ্টির সেরা, তো আল্লাহ সবার সামনে দাঁড় করায় দেখাবে, দেখছস মাথায় যে উঠাইছিলাম, এই জন্যই মাথায় উঠাইছিলাম। এটা কালকে দেখানোর কি হবে? সুযোগ হবে। হ্যাঁ, কালকে দেখানোর সুযোগ হবে। এই জন্য কিতাবে আছে, কিছু মানুষ আছে যাদেরকে দেখা ফেরেশতা পর্যন্ত আশ্চর্যান্বিত হয়, ফেরেশতা পর্যন্ত আশ্চর্যান্বিত হয়, আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ এদের সাথে বন্ধুত্ব করতে চাই, এদের সাথে বন্ধুত্ব করতে চাই। আল্লাহ অনুমতি দেয়, হ্যাঁ করো, তখন বন্ধুত্ব হয়, ফেরেশতার সাথে কি হয়? বন্ধুত্ব হয়। আবার শুধু বন্ধুত্ব না, আল্লাহ দুইটা শর্ত লাগায় দেয় যে শুধু বন্ধুত্ব করলে চলবে না, দুনিয়ার কাজেও এদেরকে সহযোগিতা করতে হবে, আর দিনের কাজেও এদেরকে সহযোগিতা করতে হবে। শুধু বন্ধুত্ব করলে চলবে না, শুধু বন্ধুত্ব করলে চলবে না। এই জন্য দেখবেন একজনে ফজরের নামাজ বহু দূর থেকে হাঁটতে হাঁটতে আইসা ফজরের নামাজ ধরে, আর আরেকজনের মসজিদের গেট আর ওর গেট বিলকুল আমনা সামনা, কিন্তু ও মসজিদের গেট খোলা থাকে, নিজের গেট খুলা যে 2 কদম দিয়ে মসজিদে ঢুকবে এটা পারে না। আবার অনেকজনকে দেখবেন বহু দূর থেকে আইসা মসজিদে ঢুকে, আর মসজিদের গেটে দোকানদারি কইরা ও ঢোকে না, ও ঢুকতে পারে না। তো ফেরেশতা বন্ধুত্ব করে, কিন্তু আল্লাহ শর্ত লাগায় দেয় যে শুধু বন্ধুত্ব করলে চলবে না, দুনিয়ার কাজেও সহযোগিতা করতে হবে। 2-1টা উদাহরণ দেই। থানবী রহমতুল্লাহ আলাইহি 63 বছর বয়সে মারা গেছেন। কত? উনি 1300 কিতাব লেখছেন। মারপেটেরতে পড়েই লেখা শুরু করছেন নাকি? 19 বছর বয়সে উনি দাওরা পাশ করছেন, থানবী রহমতুল্লাহ আলাইহি। তাহলে কয় বছর থাকে? 43 বছর, 42 বছর মাইনা নিলাম, 42 বছরে 1300 কিতাব লেখছে। এক এক কিতাব 12 ভলিউম আছে। কেমনি লেখলো? ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহিও 63 বছর বয়সে মারা গেছেন। ওনার এক কিতাবই আছে 36 ভলিউম, মাজমাউল ফতুয়া। উনি এরকম কয়েকশো কিতাব লেখছেন। আরেকটা আমাগো ফাজাইলে সাদাকাতে আছে, আবু আমের আর হারুনুর রশিদের ছেলের কাহিনী। একজনে 10 জনের কাজ করত। এটা সম্ভব কি কইরা? বলে ফেরেশতাদের সহযোগিতা থাকার কারণে সম্ভব। এটা নির্ঘাত বলা যায়। কলম থানবী রহমতুল্লাহের হাতে ছিল, কিন্তু লেখছে ফেরেশতারা। কলম উনি ধরছে, কিন্তু লিখছে কে? আমগো জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির হাদিসের উপরে যে সরা আছে ব্যাখ্যা,
লম্বা লম্বা ভলিউম, কিন্তু বয়সের সাথে যোগ বিয়োগ দিলে মনে হয় এর 100 ভাগের 1 ভাগ লেখার মতো বয়স পায় না। ওই যে বললাম না, ফেরেশতারা সহযোগী হয়। আল্লাহ বলে সহযোগিতা করতে হবে দুনিয়ার কাজে এবং দিনের কাজে। এই জন্য লাউড স্পিকারের আজান দিলেও কারো চোখ খোলে না, সত্যি। আর আরেকজনের দেখা যায় সুবে সাদে খাওয়ার আগেই খুলে যায়। কি আছে না এরকম? ওর আর ঘড়িতে অ্যালার্ম দিতে হয় না, ওর ভিতরে অ্যালার্ম ফিট করা আছে। ফজরের সময় হইতে দেরি, চোখ খুলতে দেরি হয়। ওই যে মশহুর কাহিনী আছে না, মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একদিন তাহাজ্জুদ পড়ে নাই, সকালে উঠে এমন কান্না কানছে, পরের দিন রাত্রে দেখতেছে তাহাজ্জুদের সময় কে জানি পাও টিপা উঠাইতেছে, হুজুর তাহাজ্জুদের রক্ত হয়ে গেছে। তুমি কে? আমি বড় হুজুর। আরে চিনছেন বড় হুজুর কে? শয়তান। তুমি আর তাহাজ্জুদ? কালকে আমি পাও টিপা ঘুম পড়ায় রাখছিলাম, কিন্তু সকালে কান্না দিয়া যা কামাইছেন, এই জন্য নিয়ত করছি ডেলি উঠাইয়া দিব আপনাদের। ডেলিটা ডেলি কামান, এটাই যথেষ্ট। কিন্তু কালকে এক কান্না দিয়া যা কামাইছেন, আর কোনোদিন আপনারা ঘুম পড়ায়ও রাখবো না, আবার কান্না দিয়া এতগুলা কামাইতেও দিব না। সত্য এটা। তো জীবনটা সুরক্ষিত করা, এটা হলো মকসদ। আল্লাহর ইহসান যে আল্লাহ ক্ষেত্র তৈরি করে দেন, আবার বন্দাকে সুযোগও করে দেন। বন্দাকে সুযোগও করে দেন, আবার সহজভাবে দেন, কোনো কঠিন না, সহজভাবে। বরং কঠোরতা আল্লাহ নিষেধ করছেন, কঠোরতা নিষেধ করছেন। হাদিস থেকে প্রমাণ দিতেছি। 3 জনে আয়েশা আল্লাহ রসুলের ঘরে জিজ্ঞাসা করছে আম্মা জানদের কাছে যে আল্লাহ রসুলের রাত দিন কিভাবে কাটে, রাত দিন। পরে 3 জনে মিলা অঙ্গীকার করতেছে আমি আজকার থেকে আর ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব। আরেকজন বলতেছে আমি আজকার থেকে রোজা শুরু করবো, সারা বৎসর রোজা রাখবো। আর 3 জনের 3য় জন বলতেছে তোমরা তো 2 জনে রাত দিন লইই ফেলছো, আমার তো আর কোনো সুযোগ এখানে নাই। তো উনি বলতেছে আমি বিয়া শাদী জীবনই করবো না। আল্লাহ রসুল কিন্তু পিছেতে শুনতেছে। যখন 3 জনেরটা কমপ্লিট, তো আল্লাহ রসুল পিছন থেকে সামনে আয়া বলতেছে একটাও ঠিক না, একটাও ঠিক না। আমি রাত্রে ঘুমাইও, আবার সজাগও থাকি। আমি রোজাও রাখি, আবার রোজা ছেড়েও দিই। আর 3য়, আমি শুধু একটা বিয়ে করি না, একাধিক বিয়ে করছি। বিধায় তোমাদের 3 জনের একটাও ঠিক না। তাইলে বোঝা গেল কঠোরতা আল্লাহ আল্লাহর রসুল পছন্দ করেন না। অতিরঞ্জিত, অতিমাত্রা, খুব বেশি পছন্দ করেন, এটা পছন্দ করেন না, পছন্দ করেন না। আল্লাহও করেন না, আল্লাহর বন্ধুও করেন না। আল্লাহও করে না, আল্লাহর বন্ধুও করে না।
বরং